নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। আপডেট খবরের দিকে নজর রাখছি। চলাচলের রাস্তা আজ পরিণত হয়েছে বড় বড় গর্তে এবং তার পাশাপাশি মরণ ফাঁদে পরিণত। আর সংস্কারের অভাবে এখন ধুঁকছে, যার কারণে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার। অভিযোগ জানিয়েছেন তারা, উত্তর ত্রিপুরার কদমতলা ব্লক এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। তারই প্রতিবাদে সরব হয়েছে অটো স্ট্যান্ড সংলগ্ন তেমাথা এবং সবজি বাজারের 40 রুন সড়কের মুখে পথ অবরোধে শামিল হন স্থানীয় বিএমএস শ্রমিক সংগঠন সদস্যরা। অটো চালক, ই রিক্সা চালক, যানবাহনের মালিক এবং এলাকার সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ হচ্ছে কদমতলা রানীর বাড়ির সড়ক কদমতলা বাজার থেকে 40 রুন ভায়া তারকপুর সরসপুর সড়ক এবং কদমতলা ধর্মনগর মূল সড়কের প্রায় 90% অংশ বড় গর্তে পরিণত। দীর্ঘদিন ধরে এসব সড়কের সংস্কার না করে নতুন করে নির্মাণের কোনো কার্যকরী উদ্যোগ না নেওয়ায় এখন ক্ষোভে ফুঁসছে তারা। কি উঠে আসছে অবরোধকারীদের পক্ষ থেকে অভিযোগ, শুনুন। দেখেন, অনেকদিন যাবৎ কদমতলা থেকে ধর্মনগর এবং কদমতলা থেকে তারকপুর বা কদমতলা থেকে ফুলবাড়ির যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর বেহাল দশা। কিছুদিন পূর্বে ডেইলি প্রত্যেকটা রাস্তা একের পর এক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমরা বাধ্য হয়ে আজকে এলাকাবাসী এবং এখানে যারা বিএমএস এর যারা শ্রমিক আছেন সবাই মিলে আমরা রাস্তাটা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের মেইন উদ্দেশ্য রাস্তা অবরোধ করে মানুষকে বিভ্রান্ত করা বা মানুষকে যাতায়াতের অসুবিধা আমাদের মূল লক্ষ্য নয়। এবং আমরা যেটা কিছু সূত্র মারফতে আমরা খবর পেয়েছি, এই বিভিন্ন রাস্তাগুলোয় অলরেডি আমাদের সরকার জনসাধারণের জন্য এগুলো অলরেডি টেন্ডার হয়ে গেছে, কিন্তু এইসব দপ্তরের আধিকারিকরা কেন এগুলাকে কাজ করাচ্ছেন না, এটা আমরা ওনাদের কাছে জানতে চাই। তাই আমাদের মূল দাবি, এখানে খুব সম্ভবত সরকারকে বদনাম করার জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এটা চাইছেন। আমরা চাইব যতক্ষণ পর্যন্ত এইসব দপ্তরের, যেমন কদমতলার থেকে ধর্মনগর রাস্তা পিএমজিওয়াই আন্ডারে এবং ন্যাশনাল হাইওয়ে আন্ডারে এবং দুই একটা যেমন কদমতলা থেকে তারকপুরের রাস্তা, এটা হচ্ছে পিডব্লিউডি আন্ডারে, এইসব আধিকারিকরা। জীবিকার স্বার্থে চালক এবং গাড়ির মালিকরাও আন্দোলনে সামিল হয়েছেন। তারা জানিয়েছেন যে স্থায়ী সমাধানের আশ্বাস এবং কার্যকরী পদক্ষেপ না হওয়া পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলবে। অন্যদিকে দীর্ঘ সময় ধরে চলা অবরোধের জেরে স্কুল পড়ুয়া, সরকারি কর্মচারী, কর্মজীবী মানুষ, সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। যদিও মানবিক কারণে স্কুলগামী শিক্ষার্থীদের অবরোধ থেকে ছাড় দেওয়া হয়। অবরোধের ফলে রাস্তার দুপাশে অসংখ্য ছোট বড় যানবাহন আটকে পড়ে। গোটা এলাকায় তীব্র যানজট এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং তার পাশাপাশি দপ্তরের আগামী দিনে কি পদক্ষেপ হয় সেদিকে এখন তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট এলাকার যান চালকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।